হচ্ছে 5:30টায় ভোর পুরো ঊর্ধ্বশ্বাসে কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে। এই যে এখানে চিলি চিকেন বসিয়ে দিয়েছি, চলছে। পাতা দিয়ে বসার জায়গা করছি। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে উঠেছি হচ্ছে 5:30টায় ভোর পুরো ঊর্ধ্বশ্বাসে কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে। কারণ আজকে আরেকটা পরীক্ষা আছে ওর, সেই জন্য আজকে চাচি যেতে পারবো না। ও বেরোবে হচ্ছে আজকে। রান্না শুরু করেছি তখন আর কি মুখ ঠুক ব্রাশও করা হয়নি তখন। এইক্ষুনি আমি করলাম, এখন ঘুরতে বাজে হচ্ছে 7:30। তো 5:30 যখন উঠেছি কোনো ব্রাশ ট্রাশ করা হয়নি তখন। তারপরে কোনো রকম তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো আজকে যেহেতু ওর পরীক্ষা সেই জন্য আর কি আজকে যেতে পারছি না। আর ও বেরোচ্ছে 10:30টার সময়, তো সেই জন্য আর আজকে যাওয়া মানে ঘরেই আমরা চার্জ করবো। দেখি একটু পরে বেলার দিকে ওদেরকে নিয়ে একটু বেরোতে পারি বাইরে, ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো যদি ওয়েদারটা ভালো থাকে, গরমটা যদি কম থাকে। আজকে খুব ঘুমিয়েছি, তাড়াতাড়ি ঘুমিয়ে দিয়েছি। আর ঘুমে একদম 5:30 বেজেছে, অ্যালার্ম বেজেছে। আর ওহানা তো আমাকে ডাকে, মা মা আমাকে ঘুমানোর আগে ওহানা আমাকে বলবে যে মা আমি অ্যালার্ম বাজলে তোমাকে ডেকে দেবো। তো ও ডেকেওছে ভোরবেলা 4:30 সময় একটা অ্যালার্ম বেজেছে, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে 4:00 সময় ওঠা। তো ওই জন্য অ্যালার্মটা দেওয়াই থাকে, 4:00 সময় দেওয়া থাকে, একটা 4:30 সময় দেওয়া থাকে। তো 4:00 সময় একটা ফার্স্ট বেজেছে, তারপরে 4:30 সময় আবার বেজেছে। তারপরে আবার ঘুম দিয়েছি, অ্যালার্মটা অফ করে আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে 5:30টায় উঠেছি লাফ দিয়ে তাড়াতাড়ি করে। তারপরে কি রান্না শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। ও খেয়ে যাবে সেজন্য আর কি তাড়াতাড়ি করে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু ভাতটাও হয়ে গেছে। তো কিছুটা বাকি ভাতের, তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি বানাতে চলেছি। চিকেনটা হয়ে গেছে, যেহেতু রবিবার আজকে। আর রবিবার বেশিরভাগ দিন আমি মানে চিকেন অতটা বানাই না, যেহেতু চার্জ থাকে, চার্চে যাই, তারা থাকে, ডাল ভাত কোনো রকম বানিয়ে আমি চলে যাই। এখন বাবা মারা আছে বলে বাবা মারা থাকে, বাবা মারা কোনো সময় বানায় চিকেন। তো আজকে যেহেতু আমি যাচ্ছি না, তাই কালকে আর বানাইনি, আজকে আমি বললাম যে আমিই বানিয়ে দিই, আজকে ওই জন্য বানাচ্ছি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনই বানাচ্ছি, তোমাদের বলে দিলাম। ভাতটা হয়ে গেছে, তো এখন শুধু ভাতটা মানে মিক্স করা বাকি আছে, যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে যাবে পরীক্ষা দিতে। কালকে এক টাইমে পরীক্ষা হয়েছে, আজকে আরেকটা টাইমে পরীক্ষা হবে। মাথায় দেখো তেল দিয়েছি কালকে রাতে চুপচুপ করে। শ্যাম্পু করবো আজকে, একদম ভালো করে তেল দিয়ে দিচ্ছি। সপ্তাহে 2 দিন করে না দিলে হয় না। আর আমাকে রোজ বেরোতেও হয় না, বিকেল মানে প্রত্যেক দিনই বেরোতে হয়, প্রত্যেক দিনই যেহেতু অ্যালভিনের ক্লাস থাকে, তো ওই জন্য আমাকে রোজ বেরোতে হয়। মাথা নোংরাও হয়ে যায়, ওই জন্য সপ্তাহে 2 দিন আমার শ্যাম্পু না করলে চলে না। মানে যেদিন শ্যাম্পু করি তার আগের দিন আর কি ভালো করে একদম তেলটা মেখে নিই মাথায়। অ্যালভিনও উঠে পড়েছে আজকে, ওর দাদাই ঠাকুরও সকাল সকাল ভোরবেলা উঠেছে, 5:30টায় উঠেছে। মানে আমিও উঠেছি, আমার কিছুক্ষণ পরে ওনারা উঠে গেছে। উঠে তারপরে 6টার সময় হাঁটতে বেরিয়েছে। তো অ্যালভিন যেহেতু ওখানে শোয়ে, তো ওর পাশে কেউ যদি উঠে যায় তো ও উঠে পড়ে। তো উঠে সোফায় তারপর শুয়েছিল, আর ঘুমায়নি, সেই থেকে জেগে আছে। তো ছোটো মানুষ খিদে পেয়ে যায়, তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে, এখন খেতে বসে গেছে। এখন ঘুরতে বাজে 7:30। এখন যাব আমি ওহানাকে তুলে ওকে দুধ খাইয়ে তারপরে ভাতটা মিক্স করব। আর আমরা খেয়ে নেবো হচ্ছে ব্রেড আনিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি, ব্রেড চলে এসছে ঘরে। আর কলা আছে, এইসব দিয়ে খেয়ে নেবো একটু বাটার টাটা লাগিয়ে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী। আর ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে বাইরে, কত সুন্দর ওয়েদারটা সকালবেলা। খুব ভাল লাগে, মানে সকালবেলা যে ফ্রেশ ওয়েদারটা থাকে না, এত ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় ব্যালকনিতে আসলে। খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। এতক্ষণ রান্না করছি মানে ঊর্ধ্বশ্বাসে করছি সকাল থেকে, যাতে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারি, তারপরে একটু বাইবেল প্রার্থনায় বসতে পারি, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে নিয়েছি। তো দেখি তারপরে বাইবেল প্রার্থনা করে তারপরে বেলার দিকে 10টার দিকে বেরোতেও পারি। ওদের নিয়ে দেখা যাক, ওয়েদারটা যদি গরম না থাকে তাহলে ভেবেছি যে ওদেরকে নিয়ে বেরোবো। দেখা যাক ওয়েদারটা কীরকম থাকে। এখন তো সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়ে গেছে মোটামুটি। খুব ভাত হয়ে গেছে, আর এদিকে অ্যালভিনের খাওয়া চলছে, আর ওদিকে দেখাচ্ছি কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেনটা এই যে এখানে চিলি চিকেন বসিয়ে দিয়েছি,
চলছে চিলি চিকেন। আর একটু কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে। আর এদিকে ওহানার জন্য ভাতও হয়ে গেছে। আর এদিকে এই যে কাজু কিশমিশ সব রেডি করে রেখেছি। এটার জন্য হচ্ছে পোলাও দেব। এই যে সবজি সব কাটা আছে, তো এটা হচ্ছে পোলাওতে দেব। আর এদিকে এই যে ওহানার জন্য চিকেন স্টু এটাতে হয়ে গেছে। তো সবই প্রায় হয়ে গেছে, এখন ভাতটা মিশাবো, ভাতটা মিশালে আমার হয়ে যাবে। বানিয়ে বসেছি, চা খাওয়ারই সময় পাইনি, সকাল থেকে ভুলেই গেছি যে চা খাওয়া হয়নি। তো চাটা বানিয়েছি সকাল সেই 5:30টায়। এই যে চাটা এখন নিয়ে বসলাম। তো চা খেতেই ভুলে গেছিলাম, তার আগেই মিশুকে তুলতে গেছিলাম। তো এখন চাটা খেয়ে তারপরে যাবো ওহানাকে তুলতে। তো তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে নিই। নিয়ে এসেছি একটু পার্কে, যেহেতু রান্না হয়ে গেছে। আজকে রান্না হয়ে গেছে হচ্ছে 9টার মধ্যে রান্না আমার কমপ্লিট, পুরো ফ্রাইড রাইস রেডি হয়ে গেছিলো। যেহেতু 10:30টায়ও খেয়ে তারপর বেরিয়েছে। তো 9টার সময় আমরা বাইবেল প্রার্থনাও করেছি। বাইবেল প্রার্থনা করে তারপরে সকালবেলা হচ্ছে দুধ বিস্কুট খেয়েছিল ওখানা। তারপরে আবার 10টা 10:30টার দিকে আবার একটু ভাত খাইয়ে দিয়েছি। এখন হইতে বাজে হচ্ছে 11:30। তো এখন আবার একটু দুজনকে ডিম খাইয়ে দিয়েছি। আর অ্যালভিন তো ম্যাগি খেয়েছিল সকালে। এখন দুজনে একটু ডিম টিম খেয়েছে। ডিম টিম খেয়ে তারপর ওদেরকে নিয়ে এসেছি পার্কে খেলতে। তো ও চলে গেছে পরীক্ষা দিতে, মা আছে ঘরে, বাবাই নিয়ে গেছে, বাবারও একটু কাজ আছে। তো দুজনে মিলে বেরিয়েছে। তো ওদেরকে এই সময়টা ভাবলাম আমি একটু তার আগে একটু এখানে আসার আগে একটু এক্সারসাইজও করে নিয়েছি ঘরে, যেহেতু অনেকটা টাইম পাচ্ছি। সকাল সকাল সব হয়ে গেছে। তো আমি একটু এক্সারসাইজ করে নিয়ে পাগুলো পুরো কাঁপছে, কতগুলো এক্সারসাইজ করেছি। তারপর আমার মাও আবার শিখিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা কিছু কটা এক্সারসাইজ দেখিয়েছে, সেগুলো করেছি। তো করে ঠরে পাগুলো আমার পুরো কাঁপছে। আর কি সুন্দর হাওয়া দিয়েছে, সেই জন্য আসলাম যে একদমই গরমটা নেই, এত সুন্দর হাওয়া দিয়েছে। রোদ্দুরে গেলে একটু গরম লাগছে, কিন্তু তাছাড়া ছাওয়াতে এত সুন্দর হাওয়া লাগছে আর এত আরাম লাগছে। সেই জন্য ভাবলাম যে এখন নিয়েই আসি ওদেরকে। আবার ওদের আসাও হয় না, অন্য সময় ক্লাস থাকে, এটা ওটা থাকে, তো ওই জন্য আসা হয় না। তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে আসি, ওদের মনটাও ভালো হয়ে যাবে। ভীষণই ভালোবাসে যেহেতু দুজনে পার্কে আসতে। তা এখন খুব হ্যাপি। আজকে বেশি কিছু সরঞ্জাম আনিনি, একটা বালতি আর একটা চামচ। বলেছি যে এইটুকু নিয়েই আসে, না তো এত জিনিস নিয়ে আসে না, তারপরে গিয়ে ওগুলো সব ধুতে হয়, প্লাস সব সাবান দিয়ে ধুতে হয়। আবার ঘরেও খেলে, সেই জন্য ওগুলো সব অনেকগুলো থাকে চামচ ওদের, মানে এই বাস্কেটে। তা আমি বললাম আজকে একটাই নিয়ে চলো, গিয়ে আবার শ্যাম্পু করবো। হ্যাঁ বাস্কেটে ফেলো। এই যে খেলছে এখন দেখো, আর এই যে আছে এইটা নিয়ে আরেকজন খেলছে। তো দুটো বাচ্চা আছে। আর এই যে বলছে যে বাস্কেটে খেলবো, ওখানে বসে খেলো, ওই ফ্রেন্ডটার সাথে গিয়ে খেলো। দেখো ফ্রেন্ডটা কি সুন্দর বানিয়েছে ওখানটায়, দেখো ওই ফ্রেন্ডটার সাথে গিয়ে খেলো। তো এখনো যাবে ওইদিকে, খুব বন্ধু পাতাতে পারে, মানে সেদে সেদে খালি এটা ওটা এর ওর সাথে খুব গল্প করতে পারে। বাচ্চাদের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসে ওহানা। খেলো, খুব ভাল লাগছে, মানে এত সুন্দর মনোরম পরিবেশ, না না এসে পারলাম না। ভাবলাম ওদেরকে নিয়ে আসি, ওদেরও মনটা ভালো লাগবে, আমারও মনটা ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশ ছাড়া যায় নাকি? তো ওই জন্য ভাবলাম ঠিক আছে যাই। একটু এখন 0.5 ঘন্টা 45 মিনিট মতো পার্কে ওদের সাথে আমি থাকবো, তারপর নিয়ে চলে যাব স্নানের আগে। পাতা দিয়ে বসার জায়গা করছি, তো এইটা এখানটায় পেতে দিলাম। এবার আমি এটার উপরে বসবো, অনেকক্ষণ খেলবে তো ওই জন্য বসার একটা জায়গা করলাম। নিচে এত বালি, এই দিকটায় বসি, এই দিকটাই করে নেবো বসার জায়গাটা। দিকটা পিঁপড়েও আছে। তো এবার আমি আরামসে এটার উপরে বসে পড়বো। পার্ক থেকে সকালবেলা ওদের নিয়ে বেরোয়নি, আজকে ইচ্ছা হলো না। সকালবেলা অনেকটা খেলিয়ে এনেছি ওদেরকে, আজকে আর বিকেলে এখন ওই জন্য ওদের সাথে একটু ঘরেই খেলবো, রিঙ্গা রিঙ্গা খেলবো, কালার কালার, যেহেতু বাইরে নিয়ে বেরোনো হয়নি। তো এই জন্য বায়না করেছি এখন খেলবো ওদের সাথে। যাই হোক, তো এদিকে তরকারিগুলো গরম বসিয়ে দিয়েছি, এই যে গরম হচ্ছে তরকারি। তারপরে খেলে ঠেলে তারপরে ওদের সাথে বাইবেল প্রার্থনা করে তারপর খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।